নমস্কার বন্ধুরা, এই রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 15/8/2020 আমি একটি লেটেস্ট আপডেট নিয়ে আসছি আপনাদের সামনে। তো আমরা জানি বাংলা শিক্ষা পোর্টাল নাম শুনেছি প্রত্যেকেই, যে বাংলা শিক্ষা পোর্টাল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর শিক্ষা দপ্তরের একটি গুরুত্বপূর্ণ পোর্টাল, যাতে সমস্ত স্কুলের তথ্য রয়েছে স্কুল লগ ইনের মাধ্যমে। তেমনি আরেকটি পোর্টাল রয়েছে SMS পোর্টাল, বাংলা শিক্ষা SMS পোর্টাল রয়েছে, যেখানেও টিচারদের তথ্য বা আরও অন্য কিছু তথ্য কিন্তু সেখানেও রয়েছে। তো SMS পোর্টালে ওয়েবসাইট তৈরি করতে হয়, প্রত্যেক স্কুলকে এই কাজটা করতে হবে। তো সেই ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় তার পদ্ধতি আমি বাংলায় একদম পুরো লেখা রয়েছে, দেখতে পাবেন। বাংলায় পুরো পদ্ধতি আমি শেয়ার করব। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। কীভাবে আপনারা SMS পোর্টালে, বাংলার শিক্ষা SMS পোর্টালে ওয়েবসাইট তৈরি করবেন, পুরো পদ্ধতি পরপর একদম স্টেপ বাই স্টেপ আমি এখানে শেয়ার করছি। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আসুন দেখে নিই কী রয়েছে, কী পোর্টাল। তো SMS পোর্টাল বা ওয়েবসাইট কন্টেন্ট গিয়ে কীভাবে কাজ করবেন তার একটা ধারণা নিচে দেওয়া হলো। দেখুন, SMS পোর্টালে ওয়েবসাইট কন্টেন্টে যেসব ছবি আপলোড করবেন বা যেসব তথ্য লিখবেন তা বিদ্যালয়ে SMS পোর্টালে ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে, অর্থাৎ ওয়েবসাইটের হোম পেজে দেখাবে। তো ওয়েবসাইটের হোম পেজ কেমন সুন্দর হবে তা আপনার ছবি সিলেকশান বা আপনার লেখার ওপর সম্পূর্ণ নির্ভর করছে। তাহলে বুঝতে পারছেন, SMS পোর্টালে যে ওয়েবসাইটের যে হোম পেজটা হবে আপনার স্কুলের, সেরকম আপনি যেমন কন্টেন্ট তৈরি করবেন। এবং নিচের কেবলমাত্র একটি প্রাথমিক ধারণা দেওয়া হলো যাতে আপনার কাজটি সুবিধা হয়। 1 নম্বর, ব্যানার। এখানে বিদ্যালয় সম্পর্কিত ছবি আপলোড করতে হবে। এমন কিছু ছবি সিলেক্ট করবেন যা বিদ্যালয় থেকে সম্বন্ধে একটি প্রাথমিক ধারণা পাওয়া যায়। এখানে বিদ্যালয়ের নাম সহ স্কুল বিল্ডিং এর ফ্রন্ট ভিউ এর ছবি দিতে পারেন। যদি স্কুল বিল্ডিংয়ের ছবি দেন তাহলে টাইটেল স্কুল নেম এবং সাবটাইটেল আওয়ার স্কুল বিল্ডিং এটা লিখতে পারেন। এবং এখানে যে ছবি আপলোড করবেন তার ম্যাক্সিমাম সাইজ হবে 300 KB এবং ছবি ফরম্যাট হবে JPG, JPG, PNG। ব্যানারটা প্রথমে তৈরি করে নেবেন। ব্যানারটা মানে স্কুলের লেখা থাকবে, স্কুলের নাম, স্কুল বিল্ডিং আর স্কুল বিল্ডিং, স্কুলের নাম থাকবে আর স্কুল বিল্ডিং বলে লেখা থাকবে, দিয়ে ছবি দিয়ে আপলোড করতে হবে ব্যানারে। 2 নম্বর, যে স্কুল লোগো। স্কুল লোগো অপশানে এখানে আপনি বিদ্যালয়ের একটি লোগো আপলোড করবেন। লোগো মিনিমাম সাইজ হচ্ছে 300 KBর মধ্যে হতে হবে, ফরম্যাট JPGতে হবে। 3 নম্বরে, বোর্ড এক্সাম। প্রাইমারি সেকশন এবং বোর্ড এক্সাম নেই, তাই কিছু করতে হবে না। প্রাইমারি সেকশানে বোর্ড এক্সাম নেই তাই কিছু করতে হবে না, কিন্তু অন্য সেকশানে হচ্ছে বোর্ড এক্সাম। বোর্ড এক্সামগুলো কী কী রয়েছে, ধরুন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনার ওভারভিউ। এখানে আপনার বিদ্যালয় সম্বন্ধে একটি ছোট্ট ডিসক্রিপশন লিখতে হবে, যেমন বিদ্যালয়টি কোন ডিপার্টমেন্ট, স্কুল কাউন্সিল, সার্কেল, কোন সার্কেলের আন্ডারে, বিদ্যালয়ের প্রতিষ্ঠা কবে হয়েছিল, কোন কোন ক্লাসে পড়ানো হয়, অথবা যা পড়ে আপনার বিদ্যালয় সম্বন্ধে একটি প্রাথমিক ধারণা, সেটা এখানে লিখতে হবে। এবং এখানে কোনো ছবি লাগবে না। তাহলে একটা স্কুলের ওভারভিউ দিতে হবে। তাহলে স্কুলের ডেসক্রিপশন, ছোট্ট করে ডেসক্রিপশন, বিদ্যালয়টা কোন ডিপার্টমেন্টের, কোন কাউন্সিলের, কোন সার্কেল, কোন আন্ডারে রয়েছে, কবে প্রতিষ্ঠিত হয়েছে, কোন কোন ক্লাস পড়ানো হয়, এ সম্বন্ধে একটু ওভারভিউ দিতে হবে। তারপরে হচ্ছে একাডেমিক অপশানটাতে কি, এখানে বিদ্যালয়ে পঠন সম্বন্ধীয় কোনো ছবি আপলোড করতে হবে, যেমন ছাত্রছাত্রী সহ ক্লাসরুম ছবি দিতে পারলেন, পঠন সম্বন্ধীয় অন্য কোনো ছবি দিতে পারেন। টাইটেলের ছবিটি কিসের সেটি লিখে দেবেন। সাবটাইটেলে সেই ছবি সম্বন্ধে একটু ছোট্ট ডেসক্রিপশান লিখবেন। এবং ছবির ম্যাক্সিমাম সাইজ 300 KBর মধ্যে হতে হবে এবং ছবির ফরম্যাট JPGতে হতে হবে। তাহলে এটা গেল একটি। নেক্সট, স্কুল অপশানেতে এখানে বিদ্যালয় সম্বন্ধে যে কোনো ছবি আপলোড করতে পারেন, যেমন স্টুডেন্ট মেডিকেল চেক আপ ক্যাম্প বা সচেতনতার সবার ছবি, বিদ্যালয়ের কাজ সম্বন্ধে কোনো ছবি, অর্থাৎ যে ছবি থেকে আপনার বিদ্যালয়ের বিভিন্ন কাজ সম্বন্ধে ধারণা পাওয়া যাবে। এবং টাইটেলে এই ছবির কিসের সেটি লিখবেন, সাবটাইটেলে সেই ছবির ডিসক্রিপশান ছোটো করে দেবেন। ম্যাক্সিমাম সাইজ 300 KBর মধ্যে হতে হবে। এরপর অ্যাথলেটিক্স অপশানে এখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খেলাধুলা বা বিদ্যালয়ের স্পোর্টসের ছবি আপলোড করতে হবে। টাইটেলে সেটা লিখবেন এবং সাবটাইটেলে ছোট্ট ডেসক্রিপশান লিখবেন কিসের ছবি। ম্যাক্সিমাম সাইজ 300 KB। ক্যাম্পাস লাইফে এখানে বিদ্যালয়ে প্রতিদিন কি হয় তার ছবি আপলোড করতে হবে, যেমন মর্নিং অ্যাসেম্বলি, প্রার্থনার ছবি দিতে পারেন ক্যাম্পাস লাইফে, বা মিড ডে মিলের ছবি, প্রতিদিন যেটা হয় এমন ছবি বিদ্যালয়ের ক্যাম্পাস লাইফ সম্বন্ধে ধারণা পাওয়া যায়। এবং টাইটেলের ছবি কিসের সেটা লিখবেন এবং সাবটাইটেলের ছোট্ট ডেসক্রিপশান লিখবেন। ম্যাক্সিমাম সাইজ 300 KBর মধ্যে হবে। এরপর হচ্ছে ইভেন্টে এই বিদ্যালয়ে রিসেন্টে যে সমস্ত অনুষ্ঠান বা কর্মসূচি পালিত হয়েছে তার ছবি আপলোড করতে হবে, যেমন নির্মল বিদ্যালয় কর্মসূচি, বিদ্যালয় কোনো দিবস পালনের ছবি। এখানে শুধু টাইটেলের ছবি কোনটি সেটা
মানে টাইটেলের ছবি কোন কর্মসূচিতে সেটা শুধু লিখে দেবেন। ম্যাক্সিমাম সাইজ 300 কেবির মধ্যে হতে হবে। নেক্সট হচ্ছে ফিউচার গ্যালারি। এখানে বিদ্যালয়ে আরও অন্যান্য সাংগঠনিকমূলক কর্মসূচি অনুষ্ঠানের ছবি আপলোড করতে হবে এবং যতগুলো ছবি করবেন তার সাব টাইটেল দিতে হবে। মানে বিদ্যালয়ে অন্যান্য সংগঠনমূলক মানে গ্যালারি আর কি, অন্যান্য সুগঠনমূলক অনুষ্ঠান আর কি। নেক্সট লাইব্রেরি, যদি বিদ্যালয় লাইব্রেরি থাকে তাহলে তার ছবি দিতে পারেন এবং ম্যাক্সিমাম ছবি দিতে হবে, ম্যাক্সিমাম সাইজ 300 কেবি হতে হবে। লাইব্রেরি এবং যদি ল্যাবরেটরি, এটা আগেরটা হচ্ছে ল্যাবরেটরির ছবি দিতে হবে এবং লাইব্রেরির ছবি থাকলে লাইব্রেরির ছবি দেবেন 300 কেবির মধ্যেই। কম্পাউন্ড, এখানে বিদ্যালয় পরিসরের ছবি, বিদ্যালয়ের ভেতরে যে কম্পাউন্ডটা তার ছবি আপলোড করতে হবে, ম্যাক্সিমাম সাইজ 300 কেবির মধ্যে হতে হবে। নেক্সট আসছি গ্যালারিতে এখানে বিদ্যালয়ে আরও অন্যান্য যেসব ভালো ভালো ছবি রয়েছে বিদ্যালয় সম্বন্ধীয় সাইটগুলো ছবি আপলোড করতে হবে। তারপর নোটিশ, বিদ্যালয়ে যে কোনো ধরনের নোটিশ এখানে আপলোড করতে হবে। যে কোনো ধরনের নোটিশ যখন দেবেন সেই নোটিশ ডেসক্রিপশানে নোটিশটা কিসে সেটা লিখে দেবেন এবং ছবি জায়গায় এটা রেগুলার করতে হবে, ছবি জায়গায় নোটিশের ছবি তুলে সেটি আপলোড করতে হবে। মানে ওই ছবির জায়গায় হচ্ছে নোটিশের ছবি তুলে এবং ছবি ম্যাক্সিমাম সাইজ 300 কেবির মধ্যে হবে। অ্যালুমিনি হচ্ছে এখানে বিদ্যালয়ে কোনো প্রাক্তন স্টুডেন্ট বা কোনো বিদ্যালয়ের জন্য কিছু করে থাকলে তার নাম ও কাজ সম্বন্ধে লিখতে হবে, এখানে ছবি প্রয়োজন নেই। তারা এখানে বিদ্যালয়ে কোনো প্রাক্তন স্টুডেন্ট বা অন্য কেউ বিদ্যালয়ের জন্য কিছু করে থাকলে তার নাম এবং তার কাজটা উল্লেখ করতে হবে, ছবি দেওয়ার দরকার নেই অ্যালুমিনিতে। স্টুডেন্ট ক্যালেন্ডার, স্কুল ক্যালেন্ডারে আপনাকে স্কুল ক্যালেন্ডার সম্বন্ধে এখানে লিখতে হবে, এখানে কোনো ছবির প্রয়োজন নেই। একাডেমিক ক্যালেন্ডার সম্বন্ধে সারা বছরে কী কোন দিন কী হয় সেটা আর কি। রুল রেগুলেশন, এখানে আপনার বিদ্যালয়ে যেসব রুল রেগুলেশন আছে সেগুলো এখানে লিখতে হবে, এখানে ছবির প্রয়োজন নেই। স্কুল ইউনিফর্ম, এখানে বিদ্যালয়ের ইউনিফর্ম কী সেটা আপনার লিখতে হবে, কোনো ছবির প্রয়োজন নেই। স্কুল টাইমিংয়ের আপনার কখন শুরু হচ্ছে কখন ক্লোজ হচ্ছে সেই লিখতে হবে। সাবজেক্ট অফার, এখানে আপনার বিদ্যালয়ে কোন কোন সাবজেক্ট পড়ানো হয় সেটা লিখতে হবে, ছবির প্রয়োজন নেই। কোন ক্যাটাগরিতে কোনটা পড়ানো হয় সেটা লিখতে হবে। ফি স্ট্রাকচার, বিদ্যালয়ে ফি স্ট্রাকচার থাকলে সেটা লিখতে হবে, যেমন যেহেতু সরকারি বিদ্যালয়ে কোনো ফি লাগে না সেহেতু এখানে লিখতে হবে অ্যাজ পার গভর্নমেন্ট রেগুলেশন এডুকেশন ফর অল স্টুডেন্ট ফিজ অফ কস্ট, এখানে ছবি দেওয়ার দরকার নেই, শুধু এটা লিখে দিলেই হবে। নেক্সট অ্যাডমিশন ফর ফর্ম ডাউনলোড, বিদ্যালয়ে ভর্তির ফর্ম কীভাবে পাওয়া যাবে সেটা লিখবেন। ক্লাস ওয়াইজ আপনার যদি আলাদা হয় তাহলে আলাদা ফর্মের ডাউনলোডের লিঙ্ক তৈরি করতে পারলে সেই লিঙ্ক এখানে দেওয়া যাবে, অ্যাডমিশন ফর্ম ডাউনলোড করা যাবে, লিঙ্ক দিয়ে দেবেন। এরপর অ্যাডমিশন, বিদ্যালয়ের নতুন ছবির ছাত্রছাত্রী ভর্তির প্রক্রিয়া এখানে লিখিতে হবে। অ্যাডমিশন প্রক্রিয়া কীভাবে হবে, অ্যাডমিশন কবে শুরু হবে সেটাও লিখতে হবে, এটা লেখার জন্য। ভর্তি কবে হবে, কোন ক্লাসে কবে ভর্তি হয়, বা অ্যাডমিশন কবে থেকে শুরু হয় সেটা লিখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে হেডমাস্টার ডেস্কে, এখানে হেড টিচারের ছবি আপলোড করতে হবে এবং ডেসক্রিপশানে লিখতে হবে স্কুল সম্বন্ধে এবং এইচটির মতামত ও ভিন্ন তথ্য লিখতে হবে। আওয়ার টিচার, এখানে বিদ্যালয়ের টিচারদের সম্বন্ধে লিখতে হবে, টিচারদের নাম সহ বিভিন্ন ক্যাটাগরিটা লিখতে হবে, ডেজিনেশন কোন সাবজেক্ট পড়া এগুলো সব লিখতে হবে। আওয়ার ক্যাম্পাস, এখানে বিদ্যালয়ের পরিবেশ সম্বন্ধে বিদ্যালয় ক্যাম্পাসে কী কী আছে সেটা লিখতে হবে, ছবির প্রয়োজন নেই। ম্যানেজিং কমিটিতে এমসি থাকলে লিখবেন অ্যাডমিনিস্ট্রেটর, আর এমসি থাকলে লিখবেন এমসির এবারে কমিটির নামগুলো লিখে দিতে পারেন, কমিটির কে সদস্য রয়েছে, এবং অ্যাডমিনিস্ট্রেশনের হলে অ্যাডমিনিস্ট্রেশন লিখবেন। বিদ্যালয়ের ইতিহাস সম্বন্ধে এখানে লিখতে হবে হিস্ট্রিতে। আর কন্ট্যাক্ট আসে বিদ্যালয়ের ঠিকানা, ফোন নাম্বার, ইমেল যদি থাকে যোগাযোগ করার সময় এখানে লিখতে হবে এবং বিদ্যালয়ের সাথে কীভাবে যোগ করা যাবে সেটা লিখতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট কন্টেন্ট করতে গেলে, অর্থাৎ বাংলা শিক্ষা SMS পোর্টালে যখন ওয়েবসাইট আপনি কন্টেন্টগুলো তৈরি করবেন তাহলে কন্টেন্টগুলো অনেকটা এইভাবে আপনার এই পয়েন্টগুলোর ওপর ভিত্তি করে আপনার যদি কাজটা করেন তাহলে অনেকটা সুবিধা হবে। তাহলে কি দেখতে পাচ্ছেন বাংলা শিক্ষা পোর্টাল SMS পোর্টালে কীভাবে হচ্ছে বাংলায় আমি সম্পূর্ণ ব্যাখ্যা করলাম যে কিভাবে আপনারা এই ওয়েবসাইট তৈরি করবেন বা তাতে কি বর্ণনা দেবেন, একদম বাংলায় সহজভাবে ব্যাখ্যা দিলাম। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ফিরে আসছি পরের আপডেট নিয়ে।